অহংকারী ডাক্তার তাকে অপমান করেছিল, তাই সে তার দারিদ্র্যের জন্য বদদোয়া করেছিল। দেখুন, মরুভূমিতে এই অহংকারী ব্যক্তির সাথে আল্লাহ কি করেছিলেন। কোলাহলে পূর্ণ একটি বিশাল শহরে জায়েদ নামের একজন ডাক্তার বাস করত। সে এমন একজন মানুষ ছিল যাকে আল্লাহ রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক বিরল অন্তর্দৃষ্টি দান করেছিলেন। রোগীর মুখের দিকে তাকিয়েই অথবা তার কণ্ঠস্বর শুনেই সে রোগ বলে দিতে পারত। তার খ্যাতি দিগন্ত ছাড়িয়ে গিয়েছিল, এমনকি দূর দূরান্ত থেকে আসা কাফেলাগুলো এই যুগের হাকিমের খবর নিয়ে আসত, যে কিনা অন্যদের ব্যর্থ হওয়া রোগেরও চিকিৎসা করতে পারত। কিন্তু জায়েদ তার এই জ্ঞানকে কোনো আমানত বা দায়িত্ব হিসেবে দেখত না, বরং সে এটিকে একটি লাভজনক ব্যবসা হিসেবে দেখত। সে নিজের জন্য রাজপ্রাসাদের মতো একটি বাড়ি তৈরি করেছিল এবং সেখানে দামি ফার্সি কার্পেট বিছিয়েছিল। এর মাঝখানে সে একটি সাদা মার্বেল পাথরের ফোয়ারা তৈরি করেছিল। প্রতিদিন সকালে সে তার উঁচু আসনে বসত, আর তার সামনে থাকত ঝিনুকের কাজ করা একটি কাঠের টেবিল। সেই টেবিলের সামনে সোনার দিনারের থলি না রাখা পর্যন্ত সে তার হাত সেখানে রাখত না। এক রৌদ্রজল দিনে জায়েদ তার ছাত্রদের তদারকি করছিল, যারা কিছু দুর্লভ লতাপাতা গুঁড়ো করছিল। পরিবেশটি বেশ শান্ত ছিল। ঠিক তখনই বাইরের দরজায় এক হট্টগোলের শব্দে সেই নীরবতা ভেঙে গেল। চরম দরিদ্র এক লোক সেখানে প্রবেশ করল। তার পরনে ছিল তালি দেওয়া পোশাক, আর তার চেহারায় ছিল সফরের ধুলো আর সময়ের কষ্টের ছাপ। তার কোলে ছিল একটি ছোট্ট শিশু, যে ব্যথায় কোঁকাচ্ছিল এবং জ্বরে তার শরীর কাঁপছিল। পাহারাদার চিৎকার করে বলল, জায়গায় থামো। তুমি কি নিয়ম জানো না? যার কাছে মূল্য নেই তার প্রবেশের অনুমতি নেই। বাবাটি কাঁপা কাঁপা গলায় বলল, দয়া করুন, আমার ছেলেটি জ্বরে পুড়ে যাচ্ছে। ৩ দিন ধরে সে একটুও ঘুমোতে পারেনি। আমাকে ডাক্তারের কাছে যেতে দিন। তার ঋণ শোধ করার জন্য আমি সারা জীবন তার দাস হয়ে থাকব। জায়েদ তার বসার জায়গা থেকেই এই কথাগুলো শুনল, কিন্তু সে তার জায়গা থেকে একটুও নড়ল না। সে বাইরের দরজার দিকে থাকা বারান্দায় বেরিয়ে এলো এবং কঠোর কণ্ঠে বলল, হে লোক, আমি যদি বিনামূল্যে সেবাপ্রার্থীরা সবার জন্য আমার দরজা খুলে দিই, তবে আমার এই প্রাসাদটি গরিবদের আশ্রমে পরিণত হবে। বাজারের ভেষজ বিক্রেতাদের কাছে যাও, হয়তো তাদের কেউ তোমাকে এমন কোনো পানীয় দেবে যা তোমার ভয় দূর করবে। বাবাটি উত্তর দিল, আর তার চোখ দুটো তখন কান্নায় ভেসে যাচ্ছিল। হে হাকিম, ভেষজ বিক্রেতারা আমাকে বলেছে যে তার ওষুধ কেবল আপনার কাছেই আছে, আর আমার এই শিশুটি ছাড়া আর কিছুই নেই। জাইদ তার বসার জায়গায় ফিরে যেতে যেতে চরম নির্লিপ্ততার সাথে বলল, জ্ঞানের একটি মূল্য আছে, আর আমার মূল্য হল সোনা। সত্য বড়ই রূঢ়, হে মানুষ, কিন্তু আজকের দিনের নিয়ম এটাই। লোকটিকে জোর করে বের করে দেওয়া হল। যাওয়ার সময় সে পেছনে এমন এক ভগ্ন হৃদয়ের দৃষ্টি ফেলে গেল, যা কোনো পাহাড় দেখলে পাহাড়ও ধসে পড়ত। সেই রাতে মোমবাতির আলোয় জায়েদ যখন তার আর্থিক হিসাবনিকাশ পর্যালোচনা করছিল, তখন সে তার ডান হাতে হঠাৎ একটি সূচ ফোটার মতো ব্যথা অনুভব করল। এটি ছিল ছোট কোনো পোকার কামড়ের মতো একটি সাধারণ ব্যথা, তাই সে হাত দিয়ে জায়গাটি মুছে ফেলল এবং কোনো পাত্তা দিল না। কিন্তু সকালে সব কিছু বদলে গেল। জায়েদ ঘুম থেকে জেগে উঠল এবং তার হাতের তালুতে একটি অদ্ভুত দাগ দেখতে পেল। এটি শুধু কোনো রঙের দাগ ছিল না, বরং এটি ছিল সরীসৃপের চামড়ার মতো একটি পুরু আস্তরণ, আর সেখান থেকে এক ধরনের আঠালো অনুভূতি বের হচ্ছিল। সে সাবান ও পানি দিয়ে সেটি ধোয়ার চেষ্টা করল, কিন্তু তাতে এটি আরও বড় হয়ে গেল। সে সালফারের মলম ব্যবহার করল, যা ডাক্তারদের জানা সবচেয়ে শক্তিশালী পরিষ্কারক। ফলে তার চামড়া পুড়ে গেল, কিন্তু সেই দাগটি গেল না। ১ সপ্তাহ কেটে গেল এবং সেই দাগ থেকে পচা মাংসের মতো এক ধরনের দুর্গন্ধ বের হতে লাগল। যে ছাত্ররা তার পাশে বসার জন্য প্রতিযোগিতা করত, তারা এখন নিজেদের নাকে হাত দিয়ে রাখত। আর সবচেয়ে খারাপ ব্যাপার হল যে ধনী রোগীরা সোনার মুদ্রা দিত, তারাও তার হাত দেখা মাত্রই বা সেই দুর্গন্ধ পেলেই তার দরবার থেকে পালাতে শুরু করল। জায়েদ বুঝতে পারল যে জ্ঞান নিয়ে সে গর্ব করত, তা এই ছোট্ট দাগটির সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। সে সমস্ত বই ঘেঁটে দেখল এবং সমস্ত লতাপাতা মিশিয়ে দেখল। এমনকি সে এমন অন্যান্য ডাক্তারদেরও ডেকে পাঠাল যাদের সে গতকালও অবজ্ঞা করত।
কিন্তু তারা সবাই মাথা নেড়ে বলল, এটি এমন এক রোগ যা আমরা চিনি না, আর আমরা ভয় পাচ্ছি যে এটি আমাদের মাঝেও সংক্রমিত হতে পারে। 1 মাসও পার হল না, এর মধ্যেই ডাক্তার জায়েদের অবস্থা পুরোপুরি বদলে গেল। যে প্রাসাদটি একসময় মানুষের আনাগোনা, ছাত্র এবং ধনীদের দ্বারা মুখরিত ছিল, তা এখন এক পরিত্যক্ত ও ভীতিকর স্থানে পরিণত হল। তার শরীর থেকে যে দুর্গন্ধ বের হচ্ছিল, তা আর শুধু তার হাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তার পা এবং বুকেও একই রকম দাগ দেখা দিতে শুরু করল। যেই তার কাছে আসত, সে তার চোখে ভয় দেখতে পেত। এমনকি তার স্ত্রী এবং সন্তানেরাও তার ঘরের দরজায় খাবার রেখে পালিয়ে যেতে শুরু করল। এক বিষণ্ণ সকালে শহরের গভর্নরের কাছ থেকে একজন দূত এলো। দূতটি তার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়াল, একটি পুরু ওড়না দিয়ে তার মুখ ঢেকে রাখল এবং বলল, হে জায়েদ, তোমার অসুস্থতার খবর গভর্নরের কাছে পৌঁছেছে। প্রতিবেশীরা দুর্গন্ধের অভিযোগ করেছে এবং মানুষ শহরে মহামারী ছড়িয়ে পড়ার ভয় পাচ্ছে। গভর্নর তোমাকে নির্দেশ দিচ্ছেন যেন তুমি আজকের সূর্য ডোবার আগেই তোমার বাড়ি এবং পুরো শহর ছেড়ে চলে যাও। জায়েদ এই খবরে হতবাক হয়ে গেল। সে ভাঙা গলায় চিৎকার করে বলল, আমি এই শহরের হাকিম। সবাই যখন ব্যর্থ হয়েছিল তখন আমি খোদ গভর্নরের চিকিৎসা করেছিলাম। সে কিভাবে আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারে? দূত নির্লিপ্তভাবে উত্তর দিল, তুমি হাকিম ছিলে যখন তোমার শরীর সুস্থ ছিল, আর এখন তুমি শুধুই এমন একজন মানুষ যে এমন এক রোগ বহন করছে যা মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। আদেশ পালন করো জায়েদ, তা না হলে প্রহরীরা তোমাকে জোর করে বের করে দেবে। জায়েদ আর কোনো উপায় দেখতে পেল না। সে যতটা পারল সোনার দিনার সংগ্রহ করল এবং একটি ছোট থলিতে রাখল। সে তার নিজের তৈরি করা সবচেয়ে দামি ওষুধের বোতলগুলো দিয়ে একটি ডাক্তারি ব্যাগ সাজাল এবং চরম হতাশা নিয়ে বেরিয়ে পড়ল। সে শহরের সেই বিশাল ফটক দিয়ে বেরোল, যেখান দিয়ে সে সবসময় খচ্চরের পিঠে চড়ে প্রবেশ করত এবং মানুষ তার জন্য পথ ছেড়ে দিত। কিন্তু আজ সে পায়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। তার মাথা এবং শরীর একটি মোটা চাদর দিয়ে ঢেকে রেখেছে, যাতে মানুষ তার এই রূপ দেখতে না পায়। জায়েদ এমন এক দুর্গম পথে হাঁটতে লাগল যে পথে সে অভ্যস্ত ছিল না। প্রতি পদক্ষেপে সে ব্যথা অনুভব করছিল। অতিরিক্ত গরম, ঘাম এবং ধুলোর কারণে তার ক্ষতগুলো আরও খারাপ হচ্ছিল। সে ভেবেছিল তার টাকা তাকে বাঁচাবে, তাই যখনই সে কোনো ছোট গ্রাম বা বেদুইনদের তাঁবুর পাশ দিয়ে যেত, সে একটি সোনার দিনার বের করে বলত, আমাকে এক ঢোক পানি আর একটু আশ্রয় দাও, আমি তোমাদের সোনা দেব। কিন্তু উত্তর সবসময় একই থাকত, আমাদের কাছ থেকে দূরে যাও হে লোক, আমাদের তোমার সোনা লাগবে না, আমরা শুধু আমাদের সুস্থ শরীর চাই। তার দুর্গন্ধ তার আগেই সেখানে পৌঁছে যেত, আর চাদরের নিচে তার চেহারা মানুষের মনে আতঙ্ক তৈরি করত। জায়েদ সেই মুহূর্তে একটি চরম সত্য উপলব্ধি করল। যে সোনাকে সে সমস্ত দরজার চাবি বলে মনে করত, মরুভূমির বুকে এক ঢোক পানির সামনে আজ তার কোনো মূল্য নেই। কয়েকদিনের উদ্দেশ্যহীন ঘোরার পর তার সাথের পানি শেষ হয়ে গেল, তার ঠোঁট শুকিয়ে গেল এবং সে প্রলাপ বকতে শুরু করল। জায়েদ মরুভূমির জ্বলন্ত বালির উপর পড়ে গেল এবং চোখ বন্ধ করল। সে অনুভব করছিল যে মৃত্যু ঘনিয়ে আসছে। সে এখন আর সোনা, ডাক্তারি বা তার পুরনো অহংকারের কথা ভাবছিল না। সে শুধু চাইছিল এক ঝলক ঠান্ডা বাতাস যেন তার দুশ্চিন্তা ও ক্ষতবিক্ষত মুখমণ্ডল ছুঁয়ে যায়। জীবন আর মৃত্যুর মাঝে থাকা অবস্থায় সে শান্ত পদশব্দ এবং ভেড়ার ডাক এগিয়ে আসার শব্দ শুনতে পেল। সে কষ্টে চোখ খুলল এবং দেখতে পেল তার মাথার ওপর একটি লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। তিনি ছিলেন একটি বৃদ্ধ মানুষ, যিনি অত্যন্ত সাধারণ পোশাক পরেছিলেন এবং তার হাতে ছিল একটি কাঠের লাঠি। বৃদ্ধ জায়েদের দিকে তাকালেন, কিন্তু তিনি পালিয়ে গেলেন না বা তার নাকে হাতও দিলেন না, বরং তিনি পরম মমতায় নিচু হয়ে ডাক্তারের মাথাটি তুলে ধরলেন এবং তার মুখে কয়েক ফোঁটা ঠান্ডা পানি ঢেলে দিলেন। জায়েদ কথা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সে তার অসুস্থ হাতটি সোনার থলির দিকে বাড়িয়ে বৃদ্ধকে বোঝাতে চাইল যেন তিনি সেটি নিয়ে নেন, কিন্তু বৃদ্ধ শান্তভাবে হাসলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, পান করো বাবা, আর মূল্যের চিন্তা করো না, কারণ পানি হল আল্লাহর দেওয়া রিজিক, আর আমরা তার পৃথিবীতে অতিথি মাত্র।
এই লোকটি ছিলেন মাবরুক, একজন মেষপালক, যিনি শহরের কোলাহল থেকে দূরে একটি তাঁবুতে বসবাস করতেন। মেষপালক ডাক্তারকে তার সাথে থাকা একটি ছোট গাধার পিঠে তুললেন এবং তাকে তার সাধারণ তাঁবুতে নিয়ে গেলেন। এখান থেকেই ডাক্তারের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হল, যে তার সব কিছু হারিয়েছে, আর এখন সে সেই সাধারণ জীবনের প্রকৃত সত্যের মুখোমুখি হয়েছে, যে জীবনকে সে একদিন তাচ্ছিল্য করত। মাবরুকের তাঁবুর ভেতরে জায়েদ জেগে উঠল। তাঁবুটি ছিল খুবই সাধারণ, যেখান থেকে জ্বলন্ত কাঠ এবং তাজা দুধের গন্ধ আসছিল। সেখানে কোনো বিলাসবহুল আসবাবপত্র বা রেশমি কার্পেট ছিল না, বরং বালির ওপর একটি পুরনো মাদুর বিছানো ছিল। এক কোণে একটি মাটির পানির পাত্র এবং কিছু সাধারণ কাঠের বাসনপত্র ছিল। জায়েদ সোজা হয়ে বসার চেষ্টা করল, কিন্তু সে তার শরীরে তীব্র ব্যথা অনুভব করল। সে তার হাত দুটোর দিকে তাকিয়ে দেখল ক্ষতগুলো আরও খারাপ হয়েছে এবং সেগুলোর রং নীল হতে শুরু করেছে। হঠাৎ তার সোনার থলির কথা মনে পড়ল। কাঁপা কাঁপা হাতে সে নিজের পাশে খুঁজতে লাগল এবং দেখল সেটি ঠিক ওখানেই আছে, কেউ তা স্পর্শ করেনি। মেষপালক মাবরুক এক বাটি উষ্ণ ছাগলের দুধ হাতে নিয়ে তাঁবুতে প্রবেশ করলেন। তিনি শান্ত হাসির সাথে বললেন, আল্লাহর শুকরিয়া যে তুমি সুস্থ আছো হে আমাদের মেহমান। তুমি পুরো একদিন ও এক রাত ঘুমিয়েছ, আর জ্বরে তোমার শরীর কাঁপছিল। জায়েদ বাটিটি নিল এবং আগ্রহের সাথে তা পান করল। তারপর সে ভাঙা গলায় বলল, হে মানুষ, আপনি কি আমাকে ভয় পান না? আপনি কি এই দুর্গন্ধ পাচ্ছেন না? আমি এমন এক রোগ বহন করছি যা থেকে শহরের ডাক্তার আর শাসকরা পালিয়েছে। মেষপালক অত্যন্ত বিনয়ের সাথে মাটিতে বসে উত্তর দিলেন, হে বৎস, রোগব্যাধি হল আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা, আর যার ভাগ্যে লেখা আছে কেবল সেই আক্রান্ত হয়। আর দুর্গন্ধের কথা যদি বলো, আমি আমার জীবনে এর চেয়েও জঘন্য দুর্গন্ধ পেয়েছি। আমি অন্যায় এবং বিদ্বেষের দুর্গন্ধ পেয়েছি, যা শরীরের দুর্গন্ধের চেয়েও বেশি স্থায়ী এবং ক্ষতিকর। জায়েদ দীর্ঘক্ষণ চুপ করে রইল। সে একাধারে এত সহজ অথচ এত শক্তিশালী যুক্তি শোনার অভ্যস্ত ছিল না। সে মনে করত যে প্রজ্ঞা শুধু সেই বিশাল বইগুলোর মধ্যেই আছে যেগুলো তার কাছে ছিল। জায়েদ মেষপালককে জিজ্ঞেস করল, আপনি কে, আর কিভাবে এই মরুভূমিতে একা বাস করেন? মেষপালক উত্তর দিলেন, আমি আল্লাহর একজন বান্দা। আমি আমার মেষ চড়াই এবং পৃথিবীতে আমার রিজিক খুঁজি। আমি বই পড়ি না বা চিঠিও লিখি না, কিন্তু আমি রাতে আকাশের পাতা পড়ি আর দিনে পিঁপড়ার গতিপথ লক্ষ্য করি। আমি জানি, যিনি আকাশের পাখিকে রিজিক দেন, তিনি মরুভূমির কোনো মানুষকেও হারিয়ে যেতে দেবেন না। পরের দিন থেকে জায়েদ মেষপালক মাবরুকের কাজ পর্যবেক্ষণ করতে শুরু করল। মেষপালক ভোরে তার মেষপাল নিয়ে বের হতেন এবং সূর্যাস্তের আগে ফিরে আসতেন। একদিন জায়েদ এমন একটি দৃশ্য দেখল যা তাকে চরম অবাক করল। মেষপালকের একটি ভেড়া পাথরের মাঝে হোঁচট খেয়েছিল এবং তার পা গভীরভাবে কেটে গিয়েছিল। সেখান থেকে প্রচুর রক্ত ঝরছিল। মাবরুক শান্তভাবে উঠে দাঁড়ালেন, তাঁবুর পেছনে কয়েক কদম হাঁটলেন এবং খুব ছোট একটি গাছ তুললেন, যার পাতাগুলো ছিল ফিকে সবুজ রঙের। গাছটি বালির মাঝে ছায়ায় জন্মায়। এটি এমন একটি উদ্ভিদ যা মানুষ পায়ে মারিয়ে যায় এবং কেউ এর দিকে ফিরেও তাকায় না। মেষপালক দুটি পাথরের মাঝে পাতাগুলো ঘষলেন এবং তারপর সেগুলো সরাসরি ভেড়ার ক্ষতের ওপর রাখলেন। এরপর তিনি একটি পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে তা বেঁধে দিলেন। জায়েদ নিজেকে আর সামলাতে পারল না। এক মুহূর্তের জন্য সে তার নিজের রোগের কথা ভুলে গেল এবং তার পুরনো অহংকারের কিছু অবশিষ্টাংশ নিয়ে বলল, আপনি কি করছেন হে বৃদ্ধ? আপনি কি মনে করেন এই তুচ্ছ আগাছা এমন একটি ক্ষত সারিয়ে তুলবে? এই ক্ষতের জন্য পারদের মলম বা কপারের গুঁড়ো দরকার, যা জটিল রাসায়নিক পদার্থ, এবং এগুলো কেবল বড় ডাক্তারদের পরীক্ষাগারেই পাওয়া যায়। মাবরুক তার দিকে ঘুরে তাকালেন এবং দয়ার দৃষ্টিতে দেখে বললেন, হে আমার সম্মানিত মেহমান, সস্তা সবকিছুই যে অপ্রয়োজনীয় তা নয়, আর দামি সবকিছুই যে রোগীকে সারিয়ে তোলে তাও নয়। এই লতাপাতার মধ্যে আল্লাহ এমন এক রহস্য লুকিয়ে রেখেছেন যা শুধু সেই জানতে পারে যে এটি নিয়ে চিন্তা করে। দুদিন পর এর দিকে তাকিও, তাহলে তুমি আমার কথার সত্যতা বুঝতে পারবে। জায়েদ মনে মনে হাসল এবং নিজেকে বলল,
বেচারা মেষপালক, সে মনে করে বেদুইনদের চিকিৎসা আমার সেই জ্ঞানকে হার মানাবে যা অর্জন করতে আমি রাতের পর রাত জেগে কাটিয়েছি। কিন্তু পরের দিন সকালে তার জন্য এক বিশাল চমক অপেক্ষা করছিল, যখন সে দেখল ভেড়াটি পালের পেছনে এমনভাবে হাঁটছে যেন কিছুই হয়নি। আর সে যখন তার ক্ষত পরীক্ষা করে দেখল, তখন দেখতে পেল যে তা অদ্ভুতভাবে এবং দ্রুত শুকিয়ে গেছে, সেখানে সংক্রমণের কোনো চিহ্নই নেই। জায়েদ তার অন্তরে এক প্রবল নাড়া অনুভব করল। সে সেই সস্তা লতাপাতাটির দিকে এক ভিন্ন দৃষ্টিতে তাকাতে শুরু করল। সে অবাক হয়ে ভাবতে লাগল, পুরোটা সময় জুড়েই কি ওষুধ আমার পায়ের নিচেই ছিল, আর আমি সেটা সোনার বোতলে খুঁজছিলাম। দিনগুলো তার জন্য যা লুকিয়ে রেখেছিল। আর দ্বিতীয় সপ্তাহ পার হওয়ার সাথে সাথে জায়েদের অবস্থা ভয়ানকভাবে খারাপ হতে শুরু করল। ক্ষতগুলো তার মুখমণ্ডল পর্যন্ত পৌঁছে গেল এবং তার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল। আর সে অনুভব করল যে মৃত্যু তার খুব কাছাকাছি চলে এসেছে। সেই রাতে সে তার জ্ঞান হারালো এবং অস্পষ্ট শব্দে প্রলাপ বকতে শুরু করল। সে তার প্রাসাদ এবং হারিয়ে যাওয়া সোনার জন্য ডাকতে লাগল। অন্যদিকে মেষপালক মাবরুক তার পাশে বসে ঠান্ডা পানি দিয়ে তার মাথা মুছে দিচ্ছিল এবং তার সুস্থতার জন্য দোয়া করছিল। জায়েদের ওপর দিয়ে এমন একটি রাত পার হল যা তার পুরো জীবনের সবচেয়ে ভারী রাত ছিল। জ্বর তার শরীরকে কুড়ে কুড়ে খাচ্ছিল এবং সে অনুভব করছিল যেন তার চামড়ার নিচে আগুন জ্বলছে। সে আর তার চোখ খুলতে পারছিল না এবং তার বুক এতটাই সংকুচিত হয়ে আসছিল যে তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তার শ্বাস বন্ধ হয়ে যাবে। সেই সংকটময় মুহূর্তে সে পুরোপুরি জ্ঞান হারাল এবং সেই সাধারণ তাঁবুর ভেতর তার চারপাশে কি ঘটছে তা সে আর বুঝতে পারছিল না। অন্যদিকে মেষপালক মাবরুক দয়াময় হৃদয়ে তাকে পর্যবেক্ষণ করছিল। সে সেই রাতে ঘুমায়নি, বরং অসুস্থ ডাক্তারের মাথার কাছে বসেই রইল। মেষপালক তাঁবুর পেছনে থাকা সেই সস্তা লতাপাতার কাছে গেল এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সংগ্রহ করল। তারপর সে সেগুলো যত্ন সহকারে ধুলো এবং একটি ছোট পাত্রে ধীর আগুনের ওপর রাখল, যতক্ষণ না তা ফুটতে শুরু করল এবং বাষ্প উঠতে লাগল। এরপর সে নির্যাসটুকু ঠান্ডা করল এবং একটি পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিল। ভোরে জায়েদের শ্বাস যখন কাঁপতে শুরু করেছিল, মেষপালক আলতো করে তার মাথটি তুলল এবং ফিসফিস করে বলল, হে বৎস, তোমার শক্তির ওপর নির্ভর করো না, কারণ তা শেষ হয়ে গেছে, আর তোমার জ্ঞানের ওপরও নয়, কারণ তা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তার কাছে আত্মসমর্পণ করো, যার হাতে সব কিছুর রাজত্ব। এরপর সে তাকে সেই লতাপাতার নির্যাস এক ঢোক করে পান করাতে শুরু করল, আর সেই শান্ত ও মিষ্টি সুরে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করছিল। সে আল্লাহ তাআলার এই বাণীটি পড়ছিল, আর যখন আমি অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন। মেষপালক এই আয়াতটি বারবার পড়তে থাকল এবং জায়েদের পুঁজ ভর্তি ক্ষতগুলোর ওপর সেই ঠান্ডা নির্যাস লাগাতে লাগল। সে এক অদ্ভুত ধৈর্যের সাথে এই কাজ করছিল। সে কোনো পুরস্কার বা ধন্যবাদের আশা করছিল না, আর তাঁবুর এক কোণে ধুলোয় ঢেকে পড়ে থাকা সেই সোনার থলির দিকেও সে তাকায়নি। দীর্ঘক্ষণ ঘুমিয়ে পড়ার পর জায়েদ জেগে উঠতে শুরু করল। সে ধীরে ধীরে তার চোখ খুলল এবং অনুভব করল যে তার শরীরে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে। সেই জ্বলন্ত উত্তাপ আর ছিল না, এবং সে তার শিরায় এক আরামদায়ক শীতলতা প্রবাহিত হতে অনুভব করল। সে তার হাত তোলার চেষ্টা করল এবং সেদিকে তাকাল, আর সেখানে এমন এক চমক ছিল যা তার হৃৎপিণ্ডকে জোরে স্পন্দিত করে তুলল। কালো খোসা এবং বিরক্তিকর আঠালো ভাব শুকাতে শুরু করেছিল এবং ঝরে পড়ছিল, আর তার নিচে নতুন গোলাপি রঙের চামড়া দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন তার শরীর নতুন করে জন্ম নিচ্ছে। জায়েদ দুর্বল কণ্ঠে কিন্তু চরম বিস্ময়ের সুরে চিৎকার করে বলল, হে বৃদ্ধ, আপনি আমার সাথে কি করেছেন? আপনি কি জাদু করেছেন? আমি অনুভব করছি আমার জীবন আমার কাছে ফিরে আসছে। মাবরুক তার কাছে এলো, তার কাঁধে হাত রাখল এবং বলল, এটা কোনো জাদু নয় হে বৎস, বরং এটি হল অনুমতি। আল্লাহ তোমার শরীরকে সুস্থ হওয়ার অনুমতি দিয়েছেন, তাই তিনি এই সাধারণ লতাপাতার মধ্যে তোমার রহস্য লুকিয়ে রেখেছিলেন। জায়েদ উঠে মাদুরের ওপর বসল এবং বিস্ময়ের সাথে তার হাত ও পা পরীক্ষা করতে লাগল। সে বলল, আমি শত শত বই পড়েছি এবং হাজার হাজার রোগীর চিকিৎসা করেছি, আর আমি সবচেয়ে বিরল এবং দামি খনিজ দিয়ে ঔষধ তৈরি করেছি, কিন্তু গতকাল যে লতাপাতাকে আমি অবজ্ঞা করছিলাম তার মতো প্রভাব আমি আর দেখিনি। আল্লাহর দোহাই, আমাকে বলুন এর রহস্য কি, আর যুগের হাকিম হওয়া সত্ত্বেও এটি কিভাবে আমার অজানা রয়ে গেল?
মেষপালক দূরের দিগন্তের দিকে তাকাল, যেখানে সূর্য উদিত হতে শুরু করেছিল, এবং প্রজ্ঞায় পূর্ণ কণ্ঠে বলল, হে জায়েদ, তোমার সমস্যা ছিল এই যে তুমি লতাপাতার দিকে তাকাতে, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তার দিকে তাকাতে না। তুমি ভাবতে যে তোমার জ্ঞানই সুস্থতা দেয় আর তোমার সোনাই রক্ষা করে। কারণগুলো তোমাকে মূল কারণ সৃষ্টি করার থেকে আড়াল করে রেখেছিল। তোমার পায়ের নিচে যে লতাপাতা দেখছ তা আল্লাহর সৈন্যদের মধ্যে একটি সৈন্য মাত্র, কিন্তু আল্লাহ এমন কোনো হৃদয়কে সুস্থতার অনুমতি দেন না যার মধ্যে অহংকার প্রবেশ করে। যখন এই মরুভূমিতে তোমার হৃদয় ভেঙে গেল, তোমার শক্তি তোমাকে ছেড়ে গেল এবং তুমি আমার কাছে অসহায় ও দরিদ্র হয়ে এলে, তখনই রহমতের দরজাগুলো খুলে গেল। জায়েদ চুপ হয়ে গেল এবং মাটিতে মাথা নিচু করল। এই কথাগুলো তার হওয়া যে কোনো চর্মরোগের চেয়েও শক্তিশালী ছিল। এই অশিক্ষিত মেষপালকের সামনে সে নিজেকে খুব ছোট মনে করল, যার কাছে এমন এক অন্তর্দৃষ্টি আছে যা বড় বড় বইগুলোরও নেই। জায়েদের চোখে জল চিকচিক করে উঠল। সে বলল, আপনি সত্য বলেছেন হে বৃদ্ধ। আমি শরীরের রোগী হবার আগে হৃদয়ের রোগী ছিলাম। আমি গরিবদের পোকামাকড় মনে করতাম, যারা আমার জ্ঞানের যোগ্য নয়। আর এখন দেখুন, আমি আল্লাহর দয়ায়, তারপর একজন গরিব মানুষ এবং একটি মূল্যহীন লতাপাতার দয়ায় সুস্থ হচ্ছি। মাবরুক যোগ করল, মনে রেখো হে বৎস, সুস্থতা লতাপাতায় নেই, বরং আল্লাহর ইচ্ছায় আছে। আল্লাহ চাইলে এই লতাপাতাকে বিষ বানাতে পারতেন, আবার তিনি চাইলে বিষকে ওষুধ বানাতে পারতেন। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুগ্রহ কেবল আল্লাহরই, আর আমরা একে অপরের উপকারের জন্য নিযুক্ত মাধ্যম ছাড়া আর কিছুই নই। জায়েদ তাঁবুতে আরও 1 সপ্তাহ কাটিয়েছিল, কিন্তু এটি কেবল শারীরিক চিকিৎসার সপ্তাহ ছিল না, বরং এটি ছিল আত্মশুদ্ধির এক পাঠশালা। সে মেষপালকের সাথে বাইরে যেত, তাকে মেষ চড়াতে সাহায্য করত, তার সাথে জবের রুবি খেত এবং ছাগলের দুধ পান করত। সে তার কাছ থেকে শিখল কিভাবে দীর্ঘক্ষণ নীরব থাকতে হয়, কিভাবে আল্লাহর রাজত্ব নিয়ে চিন্তা করতে হয়, এবং কিভাবে সবচেয়ে সাধারণ জিনিসগুলোর মধ্যে আনন্দ খুঁজে পেতে হয়। জায়েদ আর সেই অহংকারী ডাক্তার রইল না, বরং সে এমন এক মানুষে পরিণত হল যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল একজন মানুষের মূল্য তার সম্পদের ওপর নির্ভর করে না, বরং তার হৃদয়ে থাকা দয়া এবং বিনয়ের ওপর। জায়েদ সম্পূর্ণ সুস্থ হওয়ার পর এবং তার শরীর আগের চেয়েও শক্তিশালী হওয়ার পর বিদায়ের সময় এসে গেল। সে মেষপালক মাবরুকের তাঁবুর সামনে দাঁড়িয়েছিল। তার পরনে ছিল সাধারণ পোশাক। এগুলো রেশম বা কোনো দামি কাপড়ের ছিল না, বরং এগুলো এমন পোশাক ছিল যা দুনিয়ার আসল সত্য চেনা একজন মানুষের মানায়। জায়েদ তার সাথে থাকা সোনার থলিটি হাতে নিল এবং তা মেষপালকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, হে বেদ্য মাবরুক, আপনি আমার জীবন বাঁচিয়েছেন এবং আমাকে এমন কিছু শিখিয়েছেন যা বই আমাকে শেখাতে পারেনি। এই সোনাগুলো রাখুন, এটি আপনার জন্য খুবই সামান্য। হয়তো এটি আপনার মেষ চড়তে সাহায্য করবে এবং মরুভূমির কষ্ট থেকে আপনাকে মুক্তি দেবে। মেষপালক মাবরুক হাসলেন এবং আলতো করে তার হাতটি ফিরিয়ে দিয়ে বললেন, হে বৎস, আমি যদি সোনা চাইতাম তবে তুমি ওই অবস্থায় থাকার সময় তোমাকে গ্রহণ করতাম না। তোমার এই সোনাই তো প্রথমে তোমার হৃদয়কে ভারী করেছিল এবং তোমার শরীরকে অসুস্থ করেছিল। তাই এটি আমার দিকে ফিরিয়ে দিও না, এটি তোমার সাথে নিয়ে যাও এবং সেই কাজে ব্যবহার করো যা তোমাকে সুস্থকারী আল্লাহকে সন্তুষ্ট করে। আর আমার কথা যদি বলো, আমার রিজিক তাঁরই দায়িত্বে, যিনি এই মেষগুলোকে রিজিক দেন। দুনিয়ার কোনো কিছুই আমি হারাইনি, আর আমার কাছে সন্তুষ্টি আছে। জায়েদ প্রকৃত অশ্রুসৃক্ত চোখে মেষপালককে বিদায় জানাল এবং তার শহরের দিকে ফিরে চলল। সে ঘোড়া বা খচ্চরে চড়েনি, বরং পায়ে হেঁটে চলছিল, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছিল এবং পথের প্রতিটি লতাপাতার দিকে তাকিয়ে চিন্তা করছিল। যখন সে শহরের প্রাচীরে পৌঁছাল, প্রহরীরা প্রথমে তাকে চিনতে পারেনি, কারণ তার মুখমণ্ডল এমন এক আলোয় উজ্জ্বল ছিল যা আগে কখনো ছিল না, এবং অহংকারের সমস্ত চিহ্ন সম্পূর্ণভাবে মুছে গিয়েছিল। জায়েদ শহরে প্রবেশ করল এবং সোজা তার প্রাসাদের দিকে গেল। সে দেখল প্রাসাদটি নিস্তব্ধ হয়ে আছে এবং এর দরজাগুলো ধুলোয় ঢেকে গেছে। যে ছাত্ররা তার চাদর ছুঁয়ে আশীর্বাদ নিত, তারা সব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল,
আর তার ধনী বন্ধুরা তার নাম ভুলে গিয়েছিল। কিন্তু জায়েদ এতে দুঃখ পেল না, বরং এক অদ্ভুত স্বস্তি অনুভব করল। সে এক জোরালো ও স্নেহপূর্ণ কণ্ঠে মানুষদের ডাকল, হে নগরবাসী, আমি হাকিম জায়েদ, আমি ফিরে এসেছি। মানুষ বিস্ময়ের সাথে তার চারপাশে জড়ো হল। গতকাল যাকে মহামারী বহনের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে কিভাবে ফিরে এলো, আর কিভাবে তার চামড়া এত পরিষ্কার হয়ে গেল? জায়েদ জনসম্মুখে বলল, হে মানুষ, আমি আপনাদের শরীরের ডাক্তার ছিলাম, কিন্তু হৃদয়ের চিকিৎসার ব্যাপারে আমি মানুষের মধ্যে সবচেয়ে মূর্খ ছিলাম। আল্লাহ আমাকে এমন এক লতাপাতা দিয়ে সুস্থ করেছেন যা গরিবেরা পায়ে মারিয়ে যায়, আর এমন এক মানুষের হাত দিয়ে সুস্থ করেছেন যার দুনিয়াতে তার হৃদয়ের সততা ছাড়া আর কিছুই নেই। এবং আজ আমি আপনাদের সামনে ঘোষণা করছি যে এই প্রাসাদটি আর আমার বাসস্থান থাকবে না, বরং এটি গরিব হোক বা ধনী, প্রতিটি রোগীর জন্য একটি ঘর হবে। আর আজ থেকে আমার জ্ঞানের মূল্য সোনা নয়, বরং এর মূল্য হল আড়ালে করা একটি সৎ দোয়া। জায়েদ তার কথা রেখেছিল। সে তার প্রাসাদের দরজা খুলে দিয়েছিল এবং সেটিকে রোগীদের জন্য একটি হাসপাতাল বানিয়েছিল। সে নিজেই মাটিতে বসে গরিবদের ক্ষতের চিকিৎসা করত এবং ওষুধের মূল্য দিতে না পারা রোগীদের পা ধুয়ে দিত। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে সে খাঁটি সোনার একটি ফ্রেম তৈরি করেছিল, কিন্তু সে এতে কোনো মণি বা মুক্তা রাখেনি, বরং সে এতে সেই সস্তা লতাপাতর একটি শুকনো ডাল রেখেছিল, যা তার সুস্থতার কারণ ছিল। সে ফ্রেমটি প্রধান চিকিৎসা কেন্দ্রের একদম সামনে ঝুলিয়ে রেখেছিল। যখনই তার মধ্যে অহংকার আসত বা সে নিজেকে কারো চেয়ে শ্রেষ্ঠ মনে করত, সে ওই লতাপাতাটির দিকে তাকাত এবং তাঁবুর দিনগুলোর কথা মনে করত, আর মেষপালকের সেই কথাটি মনে করত, সুস্থতা আল্লাহর হাতে, লতাপাতায় নয়। জায়েদ তার জীবনের বাকি সময়টুকু সবার প্রিয় হয়ে কাটিয়েছিল। মানুষ তার কাছে কেবল তাদের শরীরের চিকিৎসার জন্যই আসত না, বরং বিনয় ও সন্তুষ্টির ওপর তার শিক্ষা শোনার জন্যও আসত। আর তার গল্পটি বাজার এবং মজলিসগুলোতে একজন দক্ষ ডাক্তারের খবর হিসেবে বলা হতো না, বরং এমন এক শিক্ষা হিসেবে বলা হতো যে একজন মানুষের কাছে সবচেয়ে বড় নেয়ামত হল একটি সুস্থ হৃদয়, যে হৃদয় প্রতিটি বালুকণা এবং গাছের প্রতিটি পাতার মাঝে আল্লাহর অনুগ্রহ দেখতে পায়। আর এভাবেই মৃত্যু হয়েছিল অহংকারী ডাক্তার জায়েদের এবং জন্ম নিয়েছিল প্রজ্ঞাবান জায়েদের, যে বুঝতে পেরেছিল যে অন্তরের ওষুধ তখনই শুরু হয় যখন আমরা জানতে পারি যে আমরা সবাই আল্লাহর দয়ার ভিখারি। আমাদের সম্পদ যত বেশি হোক না কেন বা আমাদের মর্যাদা যত উঁচুই হোক না কেন,